আজকে আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিএ পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে সারা রাজ্যের মতো আমাদের জেলায় অবিলম্বে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে খোলার দাবিতে মাননীয় মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন দিলাম। ওনার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে দাবিপত্র পাঠালাম এবং সেই সঙ্গে এই এলাকায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি করলাম। ছাত্রছাত্রীরা আজকে দীর্ঘদিন ঘরবন্দি, তারা মানসিকভাবে বিকারগ্রস্ত হচ্ছে। সমস্ত কিছু চলছে হচ্ছে স্কুল কলেজ সরকার খুলছে না, তাহলে অবিলম্বে যাতে স্কুল কলেজ খোলে এই দাবিতে আমরা এসটিএর পক্ষ থেকে আজকে এখানে অবস্থান এবং ডেপুটেশনের কর্মসূচি সফল করলাম। আপনার নাম? আমার নাম আমি বাসুদেব দাস, সহ সম্পাদক মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি পূর্ব মেদিনীপুর জেলা শাখা। ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র বিলম্বে স্কুল খোলার ব্যবস্থা করতে হবে। শিক্ষালয়ের নামে প্রমোশন নয়, অবিলম্বে স্কুল খোলার ব্যবস্থা করতে হবে। বিক্ষোভ চলবে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জিন্দাবাদ। জিন্দাবাদ। অফিসের কাজে স্বচ্ছতা প্রমাণ করতে হবে। টিচারদের চাকরি ফিরিয়ে দিতে হবে। অফিসের কাজে হয়রানি বন্ধ করতে হবে। আগামী দিনে শিক্ষক সমাজটি প্রাণভাবে সামিল হচ্ছে হবে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জিন্দাবাদ। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি অবস্থান, বিক্ষোভ ও ডেপুটেশন চলছে। এখানে উপস্থিত আমাদের সমিতির বিভিন্ন জায়গার নেতৃবৃন্দ, গোটা রাজ্যের যত এই অফিসগুলো আছে, এমনকি ডিএম অফিসগুলো আছে, সমস্ত জায়গাতেই অবস্থান বিক্ষোভ চলবে। জেগে ঘুমানো যে সরকার, সেই সরকারের ঘুম ভাঙাতে আমরা চাইছি। আমাদের একটাই দাবি, বিদ্যালয়গুলোকে খুলতে হবে। এছাড়াও আমাদের আরেকটা মুখ্য দাবি আছে, কেন্দ্রীয় সরকার 2020 সালে যে জাতীয় শিক্ষা নীতি চালু করেছেন, যে জাতীয় শিক্ষা নীতিতে ছাত্রছাত্রীদের প্রভূত সর্বনাশ হবে। আমরা এখন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আমরা পাস করলে ছাত্রছাত্রীদের আমরা একটা সার্টিফিকেট দিই, কিন্তু দুর্ভাগ্য যে জাতীয় শিক্ষা নীতিতে এই মাধ্যমিক পাস করলে কোনো সার্টিফিকেট হবে না। 4 বছর 9, 10, 11, 12 পড়লেই তবে দিল্লি সরকার বাহাদুর ছাত্রছাত্রীদের একটি সার্টিফিকেট প্রদান করবে। মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের জীবিকা নির্বাহের কোনো একটা ব্যবস্থা করতে পারে, কিন্তু সেই পথটা কেন্দ্র সরকার বন্ধ করে দিচ্ছে। আমরা শিক্ষক মহাশয়রা বলতে পারবো না আমরা কোন বিদ্যালয়ের শিক্ষিকাদের যেদিন আমরা পাঠদান করতে পারবো তার একদিন আগে যে আমরা কোন বিদ্যালয়ে যাব। কাছাকাছি 5-7টা 10টা বিদ্যালয়ের মধ্যে আমরা যে কোনো একটা বিদ্যালয়ে যে কোনো দিন গিয়ে আমরা শিক্ষাদান করতে পারি, করব। সেরকম ব্যবস্থাটা কেন্দ্র সরকার করতে চাইছেন। তাই অবিলম্বে আমরা এই জাতীয় শিক্ষানীতি 2020 আমরা বাতিল করতে চাইছি। এতে ছাত্রছাত্রীদের, এতে শিক্ষক শিক্ষিকাদের মঙ্গল হবে না, ভালো কিছু হতে পারে না। আমরা চাইছি যে 2020 সালের যদি শিক্ষা নীতি বাতিল করা হয়, তাহলে ছাত্রছাত্রীদের যে শিক্ষানীতি আছে সেটাই চালু। এছাড়াও শিক্ষাকর্মীদের প্রয়োজনীয়তা ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। তারা কেমন রয়েছে এই অতিমারী পরিস্থিতিতে
মাননীয় সরকার বাহাদুরের কাছে আমাদের তাই আবেদন, অতি সত্তর বিদ্যালয়গুলিকে খুলুন, ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করুন এবং বিদ্যালয়গুলিকে যথাযথভাবে যাতে খুলে দেওয়া যায়। স্কুল কলেজ খুলতে হবে অবিলম্বে পঠন পাঠন চালু করতে হবে STA জিন্দাবাদ। ছাত্র শিক্ষক অভিভাবক বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের কাজ বন্ধ রয়েছে। আমাদের মতো গ্রামাঞ্চলে এনএসইউএফ শিক্ষকদের কাজ ফিরিয়ে দিতে হবে। এনএসইউএফ শিক্ষকদের কাজ ফিরিয়ে দিতে হবে। সকল ছাত্রছাত্রীদের টিকাকরণ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। সকল ছাত্রছাত্রীদের টিকাকরণ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। দুয়ারে শিক্ষালয়ের নামে প্রহসন বন্ধ করে অবিলম্বে শ্রেণীকক্ষে স্বাস্থ্যবিধি মেনে প্রথম শ্রেণী থেকে পঠন পাঠন শুরু করতে হবে। দুয়ারে শিক্ষালয়ের নামে প্রহসন বন্ধ করে অবিলম্বে প্রথম শ্রেণী থেকে স্বাস্থ্যবিধি মেনে পঠন পাঠন শুরু করতে হবে। এই দাবিতে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট যোগ দিন। অবিলম্বে প্রথম শ্রেণী থেকে পঠন পাঠন শুরু করতে হবে। পরিকল্পনাকারী 2020 জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। 2020 জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। এই দাবিতে বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশনে যোগ দিন। এনএসইউএফ শিক্ষকদের কাজ ফিরিয়ে দিতে হবে। এনএসইউএফ শিক্ষকদের